ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে খাওয়ার জলের জন্য যেটুকু করি সেটুকু হচ্ছে করতে পারবেন। বাকি কিন্তু চাষের জন্য যে সমস্ত ডিপ টিউবওয়েল অথবা হচ্ছে আপনার অন্য টিউবওয়েলগুলো বসানো হয় সেগুলো কিন্তু হচ্ছে কোনো পারমিশন নেই। আমাদের কৃষি দপ্তরে একটা প্রকল্প ছিল যেখানে হচ্ছে আমরা ভর্তুকিতে হচ্ছে কৃষি যন্ত্রপাতি দিয়ে থাকি। সেখানে আপনার পাওয়ার টিলার থেকে শুরু করে আপনার আপনার পাওয়ার রিপার, হ্যান্ড ট্রাক্টর থেকে শুরু করে সবকিছু হচ্ছে আমরা ছোট ছোট ওই টুলগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার দিয়ে থাকি। কিন্তু এই আরেকটি প্রকল্প হচ্ছে এর সঙ্গে যুক্ত আছে, সেটা হচ্ছে সোলার সাবমার্সিবল। সেখানে প্রায় 75% উপর সরকার থেকে যে সাবসিডি দেওয়া হয়। কিন্তু এই ব্লক গত বছরে হচ্ছে আমরা হচ্ছে 3-4 জায়গায় হচ্ছে আমরা করাতে পেরেছিলাম, কিন্তু এই বছর থেকে শুধুমাত্র হচ্ছে জলের লেয়ার এতটা নিচে বলেই কিন্তু হচ্ছে আপনার সরকার থেকে ওই পার্টিকুলার সোলার সাবমার্সিবলের জন্য হচ্ছে পারমিশন নেই। বোঝা গেছে? তো এই একটু করে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এফেক্টগুলো, যে হচ্ছে আমার জলের লেয়ারটা নষ্ট হয়ে গেলে আপনি এখনো জল পাচ্ছেন ঠিক আছে, কিন্তু হচ্ছে যখন পাবেন না কিন্তু তখন আর কখনোই হচ্ছে পাবেন না। তো সেই জন্য হচ্ছে আপনাকে ভূগর্ভস্থ জল ওইভাবে ইউজ করতে হবে। এক কেজি ধানের জন্য হচ্ছে আপনার হচ্ছে 2700 লিটার জল লাগছে। তো ওই জন্য হচ্ছে আমাদের নিচে জল নেই। গঙ্গার থেকে তুলতে পারলে ঠিক আছে ওইটুকু, তারপরে বাকি যেখানে জল গঙ্গা থেকে তুলতে পারছেন না, যেখানে নিচ থেকে তুলতে হচ্ছে সেইখানে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ধান চাষে কিন্তু হচ্ছে আমরা কখনো হচ্ছে আপনার হচ্ছে বলবো না হচ্ছে ধান চাষ করুন। হ্যাঁ, ধান চাষের জন্য হচ্ছে আপনার জল প্রচুর পরিমাণে হচ্ছে দরকার হয়। তার জন্য ধানের বিকল্প আমাদের ধান চাষ এমনিতে আমরা এক্সেস করছি, আমরা হচ্ছে বাকি জেলাগুলো থেকে হচ্ছে পেয়ে যাবো। কিন্তু ধানের বিকল্প হচ্ছে আপনার যেগুলো আমাদের রাজ্যে নেই, যেখানে হচ্ছে তৈলবীজ এবং ডাল শস্য, সেইগুলো হচ্ছে আমরা সরকার দৌড় দিচ্ছে। আজকে যে আমরা প্রকল্প হচ্ছে আপনার আওতায় আছি, যেখানে হচ্ছে দেখুন সরকার আপনাদেরকে হচ্ছে নিজের থেকে সরকার আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বীজ দিয়েছিলাম। হ্যাঁ, সর্ষের বীজ এখানে পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলেন। তো সর্ষের বীজ কিন্তু এবছর প্রচুর পরিমাণে হচ্ছে দেওয়া হয়েছে, সর্ষের বীজ দেওয়া হয়েছে। আজকে দেখুন হচ্ছে আপনার এখানে অনুখাদ্য দিলাম, আপনার হচ্ছে পোকা মারার বীজ দিয়েছি, রোগের বীজ দিয়েছি। হ্যাঁ, তো আজকে আবার যে ট্রেনিংটা হচ্ছে সেই ট্রেনিংটাও কিন্তু হচ্ছে এই আন্ডারে একটা হচ্ছে আপনার কর্পোরেট, যেখানে হচ্ছে যে আপনার সঙ্গে হচ্ছে আমরা একটু কথা বলতে পারবো। সরকার ওইভাবে হচ্ছে আপনার প্ল্যানটা সাজিয়েছে যে শুরুতে হচ্ছে আপনার চাষিদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে আপনার ভালো মানের হচ্ছে বীজ দিয়ে, ওষুধ দিয়ে, এগুলো দিয়ে হচ্ছে আপনার উৎসাহ করা, এবং যাতে ধান চাষটা হচ্ছে আপনার কম করা হয়, যাতে হচ্ছে আপনার তৈলবীজ এবং হচ্ছে ডাল শস্য হচ্ছে আপনার বাড়ানো হয়। আমরা ডাল শস্য হচ্ছে মাঝিরা অঞ্চলে অনেক জায়গায় দিচ্ছিলাম। মুসুরি হচ্ছে আপনার লাগিয়েছেন, লাগিয়েছেন না? ডাল শস্যের আপনারা হয়তো হচ্ছে আমার হচ্ছে ট্রেনিং করতে পারি যারা শুধুমাত্র ডাল শস্য আপনার চাষ করেছেন। তো যাই হোক, আজকের যে বিষয়টা যে মূলত যে আমাদের ধানের বিকল্প তাহলে কি হতে পারে? ধানের বিকল্প হচ্ছে আপনার যারা সবজি চাষ করেন অথবা হচ্ছে আপনার অন্য যেগুলো হচ্ছে আপনার কমার্শিয়ালি ভ্যালু খুব বেশি আছে, ক্যাশ ক্রপ মানে প্রচুর লাভ হয়, সেগুলো করুন ঠিক আছে। কিন্তু তার বাইরে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে যেগুলোতে আপনার জল কম দরকার হয় সেইগুলোতে হচ্ছে আমরা হচ্ছে উৎসাহ দিচ্ছি। এবং এখন থেকে আমি হচ্ছে বলছি, সামনের বছরও যদি হচ্ছে আপনার সর্ষের বীজ যদি কারো দরকার হয়, আগে থেকে হচ্ছে জন্টুবাবুদের মাধ্যমে প্রধানমন্ত্রীর মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে লিস্ট হচ্ছে আপনার তৈরি করুন যে আপনারা হচ্ছে সর্ষে চাষ করবেন। কারণ আমাদের যেই সর্ষের বীজটা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে প্রথাগত হচ্ছে আপনার যেই সর্ষে চাষ করতেন সেটি কিন্তু হচ্ছে নয়। হ্যাঁ, এটা আগে এই জাতটার নাম জানেন? যারা সর্ষে চাষ করেছেন আমাদের থেকে পেয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ, 2 রকম। আপনার কি ঘামাসে বাড়ি নাকি? হ্যাঁ। তো দেখুন, আমরা উৎসাহ বিভিন্নভাবে দিচ্ছি, যেখানে যেমন সুযোগ পাই। এবছর এখানে পূর্বস্থলীতে একটা কৃষি মেলা হয় দেখেছেন, তো সেখানে কিন্তু হচ্ছে আমরা পরপর 2 বছর কিন্তু সর্ষেটাকে হচ্ছে থিম রেখে হচ্ছে পুরস্কার দিয়েছিলাম। বড় দামাস আমার মনে আছে, দামাস থেকে কেউ আছেন নেই মনে। তো সেখান থেকে হচ্ছে একজন চাষি হচ্ছে খুব ভালো হচ্ছে সর্ষে হচ্ছে আপনার করেইছিলেন, তো তাদেরকে কিন্তু হচ্ছে ওরা হচ্ছে প্রাইজ পেয়েছিল। তো যাই হোক, এই সর্ষেটা যে আপনারা বছর কয়েক আগে যে সর্ষেটা চাষ করতেন তার থেকে কিন্তু হচ্ছে আলাদা। তখন হচ্ছে বিনাইক সর্ষে, সাদা সর্ষে, যেটা হচ্ছে সরিষাটা আমরা বলছি, সেই সরিষাটা হচ্ছে আপনার হচ্ছে বেশি চাষ হতো।
কিন্তু তাতে কিন্তু হচ্ছে ফলন কিন্তু হচ্ছে খুব বেশি নয়, এবং সেই যে জাতটা হচ্ছে আপনারা চাষ করতেন সেই জাতটা কিন্তু হচ্ছে অনেক দিনের হচ্ছে পুরানো। আমরা আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয় যে সমস্ত জাত 10 বছর পেরিয়ে গেছে সেই জাত কিন্তু হচ্ছে আর চাষ করা যায় না, কারণ তাকে হচ্ছে রোগ পোকার এত আক্রমণ হয় সেগুলোকে কন্ট্রোল করা যায় না। সেটা হচ্ছে সর্ষের ক্ষেত্রে যেমন সত্যি, ধানের ক্ষেত্রে হচ্ছে তেমন সত্যি, তো সেরকম সব ফসলের ক্ষেত্রে সত্যি। যেটা হচ্ছে যে সমস্ত জাত 10 বছরের বেশি হয়ে গেছে সেগুলোকে আমরা হচ্ছে নিরুৎসাহিত করি যে চাষ করবেন না, নতুন টাইপের বীজ চাষ করুন, সেগুলোর হচ্ছে বিকল্প আসে। তো যাই হোক, আমাদের বিনাইল সর্ষে কিন্তু হচ্ছে আপনার বিঘেতে কিন্তু হচ্ছে 1 কুইন্টাল খুব ভালো হলে পাওয়া যায়, তাই তো নাকি? কিন্তু আপনার এই যে হাইব্রিড সর্ষেটা, সেই হাইব্রিড সর্ষেটা কিন্তু হচ্ছে আপনার যদি ভালোভাবে হচ্ছে যত্ন করেন তাহলে কিন্তু হচ্ছে 4 কুইন্টাল পর্যন্ত হচ্ছে পেতে পারেন। কিন্তু তার জন্য হচ্ছে আমার অনেক কন্ডিশন দরকার হয়, অনেক শর্ত দরকার হয়, যে 4 কুইন্টাল আমি শুধুমাত্র বীজ পুঁতে দিলাম তাহলে কিন্তু হচ্ছে 4 কুইন্টাল ফলন কিন্তু হচ্ছে আসবে না। তাহলে কি করতে হবে, যে আমাদের দেখুন এই যে সর্ষেটা দিলাম আমরা, এখন আমাদের কৃষি দপ্তর কিন্তু হচ্ছে আপনার হাইব্রিড চাষে কিন্তু হচ্ছে উৎসাহ দিচ্ছে। প্রধানত যে সর্ষে চাষ করছে সেই চাষ করতে আমরা হচ্ছে উৎসাহিত করছি না। তো তার জন্য হচ্ছে আমরা হাইব্রিড সর্ষের ক্ষেত্রে এবছর হচ্ছে 2-3টে জাতের হচ্ছে আমাদের বীজ দেওয়া হয়েছিল। যেমন হচ্ছে আমাদের কেশরী গোল্ড দেওয়া হয়েছিল, কেশরী 5111 দেওয়া হয়েছিল, আমাদের জেকেএমএস 8596 দেওয়া ছিল, তারপর জেকেএমএস 8532 দেওয়া হয়েছিল। তো এছাড়াও PM28 একটা জাত দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি এগুলো নিয়ে আলোচনা, জাতগুলোর নাম বললাম এই কারণে, এই হাইব্রিডের মধ্যেই কিন্তু হচ্ছে আবার বিভিন্ন হচ্ছে আপনার হচ্ছে ডিউরেশন, মানে হচ্ছে আপনার মেয়াদকাল কিন্তু হচ্ছে বিভিন্ন ফসলের এই বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে বিভিন্ন। বিনাইল সর্ষের হচ্ছে মেয়াদকাল কতদিন? হ্যাঁ, যেটা সাদা সর্ষে করতেন 90 দিন, তাই তো? তো এই যে শস্যগুলোর আপনি কথা বলছি সেগুলো কিন্তু হচ্ছে 110 থেকে কিন্তু হচ্ছে 120 দিন পর্যন্ত। তো তার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, যে শুরুতে হচ্ছে ভাবতে হবে যে হচ্ছে আপনার জমিতে হচ্ছে আগে কি ফসল লাগানো হয় এবং পরে কি ফসল আপনি লাগাবেন। সারা বছরের শস্য পর্যায়ে আপনাকে হচ্ছে ঠিক করতে হবে যে হচ্ছে আমি ভাবলাম আর হচ্ছে হাইব্রিড শস্য লাগিয়ে দিলাম, তা কিন্তু হচ্ছে হয় না। যেমন আমি নিজেই বীরভূমে ছিলাম, তো সেখানে হচ্ছে ধান চাষ হতো। তো সেখানটায় কিন্তু হচ্ছে আপনার প্রথম দিকে যে জাতগুলো এসেছিল লাগাবো করতে করতে হচ্ছে সেই স্বর্ণ ধান কেটে লাগাতো। স্বর্ণ ধান তো আমরা জানি 140 থেকে হচ্ছে 145 দিনের হচ্ছে ধান। তো ডিসেম্বর মাসে ধান হচ্ছে আপনার উঠিয়ে কিন্তু হচ্ছে আপনার যখন হচ্ছে লাগাতে যেত, এই ফেব্রুয়ারি মাসে গরম পড়ে গেলে যখন হচ্ছে তার হচ্ছে ফুল আসা শুরু হতো, তখন কিন্তু হচ্ছে বাতাসে কিন্তু হচ্ছে গরম হাওয়া দেয়। সেই গরম হাওয়াতে কিন্তু হচ্ছে আপনার গাছ পুরোপুরি হচ্ছে আপনার ফুল কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো কিন্তু হচ্ছে ফলন পাওয়া যায় না। পুরো তিনটা গাছ খুব ভালো গাছ অনেক বড় হয়ে গেল, ধান নিয়ে নিল, ফুল পর্যন্ত আসলো, তারপরে কিন্তু হচ্ছে ওই ফুল আসার সময় যদি আপনার এই শস্যের ক্ষেত্রে আপনার যদি হচ্ছে ঠান্ডা না পাওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে কোনো রকম ফলন হবে না। এই জন্য হচ্ছে আপনি হাইব্রিড শস্যের হচ্ছে যারা লাগাবেন তারা কিন্তু হচ্ছে যদি ধান লাগান তাহলে কিন্তু হচ্ছে ধানটা হচ্ছে কিন্তু হচ্ছে স্বল্প মেয়াদী হচ্ছে ধান হতে হবে, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে আপনার ওই 10 জাতীয় ধান, 30 জাতীয় ধান, অথবা হচ্ছে নয়নমণি হচ্ছে এদিকে করা হয় না, কেটুর দিকে হচ্ছে আপনার সবজি ব্যান্ডে হচ্ছে নয়নমণি টাইপের হচ্ছে করা হয়। তো হচ্ছে সেই সমস্ত যারা হচ্ছে জাত লাগাবেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই হাইব্রিড চাষের জন্য হচ্ছে উপযুক্ত। মানে বীজ বপনটা কিন্তু হচ্ছে একটা ইম্পর্টেন্ট দিক, যে আপনি কখন লাগাবেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে আমাদের সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের 15-র মধ্যে কিন্তু হচ্ছে আমার এই বীজ লাগানো হচ্ছে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু হচ্ছে আপনি পরের দিকে হচ্ছে সময় মেকআপ করতে পারবেন না। আমার ঠান্ডাটা কিন্তু হচ্ছে থাকবে না, ওই সময় করলে সব থেকে হচ্ছে ভালো ফলন পাওয়া যাবে। ঠিক আছে, তো হচ্ছে এই বপন কালটা কিন্তু হচ্ছে একটু মাথায় রাখতে হবে। তো এগুলোর ক্ষেত্রেই আপনার হচ্ছে বিভিন্ন জাতের ক্ষেত্রে 10-15 দিনের যে ডিফারেন্স আছে সেগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। তো নেক্সট যেটা বলবো যে সর্ষে চাষ করতে গিয়ে, যে আপনার হাইব্রিড সর্ষে চাষ করতে গিয়ে হচ্ছে বীজ আপনার যেটা আমরা যে ব্যবহার করছি সেই বীজ আমাদের সরকার থেকে দিয়ে দিচ্ছে।